আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমাদের এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন গণিত লিখিত সহায়িকা স্কুল পর্যায়ের বইটির ফুল প্রিভিউ আপনাদেরকে দেখাবো। সেজন্য আশা করি না টেনে পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অনেক অনেক উপকৃত হবেন। আমাদের এই বইটি এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার সিলেবাসের আলোকে প্রত্যেকটি টপিকস বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আলোচনা করা হয়েছে। 17 এবং 18তম নিবন্ধন 2023 এবং 2024 সালের প্রশ্ন সমাধান সহ বিগত সালের প্রশ্ন সমাধান করা হয়েছে। বিগত সালের প্রশ্নের আলোকে কমন উপযোগী নমুনা প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে। নিজেকে যাচাই করার জন্য অনুশীলনী সংযোজন করা হয়েছে। বইটির অন্যতম বৈশিষ্ট্য হলো বইটিতে প্রত্যেকটি ম্যাথ টাইপ অনুযায়ী ধাপে ধাপে বিস্তারিত সমাধান করা হয়েছে। প্রয়োজনীয় ক্ষেত্রে চিত্র এবং সাইড নোট ব্যবহার করা হয়েছে। আমি এখন কয়েকটি অধ্যায়ের ডেমো আপনাদেরকে দেখাবো, সেজন্য আশা করি পুরো ভিডিওটি দেখবেন। আমরা এখন কয়েকটি অধ্যায়ের ডেমো দেখব, যেমন ভেক্টরের ধারণা এবং ব্যবহার। এখানে টাইপ অনুযায়ী ভেক্টরের সাহায্যে বিভিন্ন জ্যামিতিক উপপাদ্য প্রমাণ। এরপর আমরা প্রত্যেকটি ম্যাথ এভাবে ধাপে ধাপে সমাধান করেছি। টাইপ 2 হলো ভেক্টরের সাহায্যে বিভিন্ন ত্রিকোণমিতিক সূত্র প্রমাণ। এরপর টাইপ 3 ভেক্টরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রমাণ। টাইপ 4 গাণিতিক সমস্যাবলী। এভাবে টাইপ অনুযায়ী প্রত্যেকটি ম্যাথ সমাধান করা হয়েছে। এরপর যদি আমরা ক্যালকুলাসের ক্ষেত্রে বলি, সেটি ফাংশন ও এর লেখচিত্র। এখানে আমরা ফাংশনের ডোমেন কি, রেঞ্জ কি, বেসিক আলোচনা সহ ফাংশনের যে ডোমেন রেঞ্জ বের করার যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ ডিটেলস দেখিয়েছি এবং এখানে চিত্র ব্যবহার করেছে যাতে বুঝতে সুবিধা হয়। আবার টাইপ অনুযায়ী সাজানো হয়েছে, যেমন একাধিক সত্যযুক্ত ফাংশন, এরপর পরমাণু আকারের ফাংশন, এরপর ভগ্নাংশ আকারের ফাংশন, এরপর আমরা যদি দেখি বর্গমূল আকারের ফাংশন। এভাবে টাইপ অনুযায়ী আমরা প্রত্যেকটি ম্যাথ এখানে আলোচনা করেছি। এরপর আমরা যদি দেখি বিগত সালের প্রশ্নের আলোকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সমাধান এবং নিজেকে যাচাই করার জন্য অনুশীলনী সংযোজন করা হয়েছে। এরপর যদি আমরা আরও কিছু অধ্যায়ের ডেমো দেখি, যেমন অনির্দিষ্ট ইন্টিগ্রাল অর্থাৎ অনির্দিষ্ট সমাকলন। এক্ষেত্রে আমরা প্রত্যেকটি ম্যাথ টাইপ অনুযায়ী সাজিয়েছি, যেমন সাধারণ যোগজীকরণের সূত্র ব্যবহার, প্রতিস্থাপন পদ্ধতিতে যোগজীকরণ, স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল, এরপর যোগজীকরণ কৌশল 1, যোগজীকরণ কৌশল 2। এরকম আমরা টাইপ অনুযায়ী যোগজীকরণের ম্যাথগুলো সমাধান করেছি যাতে বুঝতে সুবিধা হয়। এরপর যদি আমরা আরেকটি অধ্যায় দেখি, যেমন সমাকলনের যে ব্যবহার। এখানে আমরা সমাকলনের যে ম্যাথগুলো আছে কিভাবে এরিয়া বের করতে হয় সেগুলো দেখিয়েছি, ধাপে ধাপে সমাধান করা আছে, চিত্র ব্যবহার করা হয়েছে এবং সাইড নোট দেওয়া আছে। আর এখানে আমরা বিগত সালের প্রশ্নগুলো সমাধান সহ অনুশীলনী সংযোজন করেছি। যেমন আমরা এখানে বিগত সালের প্রশ্নগুলো টাইপ অনুযায়ী সমাধান করেছি, যেমন টাইপ 1 ভেরিয়েবল সেপারেশন বা চলক পৃথকীকরণ, হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন বা সমমাত্রিক অন্তরক সমীকরণ, এরপর এক্সাক্ট বা প্রকৃত অন্তরক সমীকরণ। এভাবে আমরা টাইপ অনুযায়ী প্রত্যেকটি ম্যাথ এখানে ডিটেলস সমাধান করেছি। এরপর যদি আমরা আরও কিছু অধ্যায় দেখি, যেমন ফুরিয়ার সিরিজ, ফুরিয়ার দ্বারা কি, বিজোড় ফাংশনের ফুরিয়ার দ্বারা, এরপর জোড় ফাংশন, বিজোড় ফাংশন কাকে বলা হয়, ফুরিয়ার দ্বারার প্রয়োগ, বিগত সালের প্রশ্নগুলোর সমাধান। এখানে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি ম্যাথ এমনভাবে সমাধান করা হয়েছে যা বাজারে কোনো বইতে নেই। এখানে ফর্মুলা ইউজ করে ডিটেলস ভেঙে ভেঙে সমাধান করেছি যাতে বুঝতে সুবিধা হয়। এরপর যদি আমরা ফাইনালি দেখি যে ল্যাপ্লাস রূপান্তর বা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, এখানেও আমরা প্রত্যেকটি ম্যাথ টাইপ অনুযায়ী ধাপে ধাপে সমাধান করেছি। যেমন এখানে আমরা স্কুল নিবন্ধন 23 সালের প্রশ্নগুলো সমাধান করেছি, তারপর 24 সালের প্রশ্ন সমাধান আছে। তারপরে এখানে এইভাবে বাউন্ডারি কন্ডিশন বা যে বাউন্ডারি যে শর্তগুলো দেওয়া আছে সেগুলো ব্যবহার করে আমরা এখানে ধাপে ধাপে একদম ডিটেলস সমাধান করে দেখিয়েছি, যা বাজারে কোনো বই বা গাইডে এভাবে বিস্তারিত সমাধান করা হয়নি। এরপর বিগত সালের প্রশ্নের আলোকে গুরুত্বপূর্ণ সমস্যা এবং সমাধান আলোচনা করা হয়েছে এবং বইয়ের শেষে কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা দেওয়া হয়েছে। তো আমাদের এই বইটি অফসেট পেপারে প্রিন্ট দেওয়া এবং এই বইটিতে যে কভারটি সংযোজন করা হয়েছে এটি একটি উন্নত মানের হার্ড কভার, এটি একটি ম্যাট প্রিন্ট। তো আমাদের এই বইটি পড়লে ইনশাআল্লাহ নিবন্ধন গণিত লিখিত পরীক্ষায় 90+ কমন পাওয়া সম্ভব হবে। তো ভিউয়ার্স, আজকে এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।